বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত সুধী, আমরা এই 2024-25 অর্থ বছরের বাজেটে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আসছে, সেই পরিবর্তনগুলোর মেন যে টপিক, সেই টপিকগুলো নিয়ে আমরা ভিডিও করতে যাচ্ছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিকস হলো যে আবগারি শুল্ক হার ও স্ল্যাব যৌক্তিকীকরণ, অর্থাৎ যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকে যারা লেনদেন করে থাকেন, অর্থাৎ টাকা ডিপোজিট করেন, টাকা উত্তোলন করে থাকেন, এই টাকা ডিপোজিট বা উত্তোলনের উপরে গভর্নমেন্ট কি বসাইছে? এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক বসিয়েছে। তো এই আবগারি শুল্কের কিছুটা পরিবর্তন হয়েছে, পুনর্বিন্যাস করা হয়েছে, এবং আবগারি শুল্কের টাকার পরিমাণও পরিবর্তন হয়েছে এবং স্ল্যাবটাও পরিবর্তন হয়েছে। এখন কত টাকা পর্যন্ত ব্যাংকে রাখলে বা জমা হলে অথবা উত্তোলন করলে এক্সাইজ ডিউটি দিতে হবে, সেই বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করবো। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে বাজেটের যে চেঞ্জের যে গুরুত্বপূর্ণ পরিবর্তন, সেই উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে এই আবগারি শুল্ক নাম্বার হেডে এখানে বলা রয়েছে, যদি এখানে বলা হয়েছে ইন কেস হোয়ার ব্যালেন্স whether credit or debit does not exceed টাকা 1 লাখ অ্যাট এনি টাইম ডিউরিং ইয়ার, অর্থাৎ একজন ব্যক্তির যদি ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে এবং এই ব্যাংক অ্যাকাউন্টে সারা বছরের যে কোনো একটা সময় যদি ব্যালেন্স অথবা উত্তোলন অথবা জমা 1 লক্ষ টাকা কোনোভাবেই ক্রস না করে, তাহলে তাকে কোনো রকম এক্সাইজ ডিউটি দিতে হবে না। সেটা একটা লেনদেনের মাধ্যমে হতে পারে, 2-এর অধিক হতে পারে। হঠাৎ করে ধরেন আপনার টাকাটা 1 টাকা 2 টাকা করতে করতে 1 লক্ষ টাকা ক্রস করেছে, তাহলে কিন্তু এক্সাইজ ডিউটির আওতায় আসবে। বাট আপনার কোনো একটা লেনদেনে হয়তো একটা লেনদেনে 1 লক্ষ টাকা ক্রস করতে পারে, তাও এক্সাইজ ডিউটি দিতে হবে। 1 লক্ষ টাকা উত্তোলনে হতে পারে, ডিপোজিটেও ক্ষেত্রে হতে পারে। তার মানে 1 লক্ষ টাকা পর্যন্ত কোনো রকম এক্সাইজ ডিউটি দিতে হবে না। 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে এক্সাইজ ডিউটি দিতে হবে। কত টাকা? 150 টাকা, 150 টাকা পার অ্যাকাউন্ট পার ইয়ার। অর্থাৎ আপনার যদি একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের এগেনস্টেই প্রতি বছরেই আপনাকে 150 টাকা দিতে হবে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বা ট্রানজ্যাকশন, ডিপোজিট বা ক্রেডিট বা উত্তোলন যেটাই হোক না কেন, যদি 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে। এরপরে সিতে বলা রয়েছে 5 লক্ষ টাকা থেকে কত? 10 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে দিতে হবে 250 টাকা। এরপরে ডিতে বলা রয়েছে যে আপনার টাকা যদি 10 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকার মধ্যে কখনো ডিপোজিট হয়, উত্তোলন হয় অথবা ব্যালেন্স থাকে, তাহলে আপনাকে বছরে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের জন্য প্রতি বছর দিতে হবে 3000 টাকা। ইতে বলা রয়েছে যে 50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার যদি আপনি লেনদেন করে থাকেন বা ডিপোজিট করে থাকেন বা উত্তোলন করে থাকেন অথবা ব্যালেন্স থেকে থাকে, তাহলে প্রতি বছর প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের জন্য আপনাকে দিতে হবে কত? 5000 টাকা। এরপরে 1 কোটি টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত যদি লেনদেন বা ক্রেডিট বা উত্তোলন হয়ে থাকে, তাহলে আপনাকে বছরে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের জন্য আপনাকে দিতে হবে কত টাকা? 10,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা বলছি 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত যদি লেনদেন বা ডেবিট বা ক্রেডিট বা উত্তোলন যেটাই হোক না কেন যদি করে থাকেন, তাহলে আপনাকে বছরে দিতে হবে কত? 50,000 টাকা পার অ্যাকাউন্ট। আচ্ছা, শেষে বলা রয়েছে 5 কোটি টাকার ঊর্ধ্বে হলেই আপনাকে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের জন্য প্রত্যেক বছরে আপনাকে দিতে হবে 50,000 টাকা। এটা একটা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন। এবং আর একটা বিষয় রয়েছে, তাহলে আপনারা বুঝলেন এই ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনাদেরকে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনাকে লেনদেন করলে বা ডিপোজিট করলে বা ক্রেডিট করলে যেটাই হোক না কেন বা উত্তোলন করলে আপনাকে এক্সাইজ ডিউটি দিতে হবে। তবে এক্সাইজ ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একটা ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলো আমরা শেয়ার করব। এছাড়াও অফশোর ব্যাংকিং ইউনিটের আওতাধীন আমানতকারী বা বৈদেশিক ঋণদাতা গণের হিসাবের ওপরে আরোপনীয় সমুদয় আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। সে লক্ষ্যে আবগারি শুল্ক সংক্রান্ত বিদ্যমান প্রজ্ঞাপন SRO নং 162-9/2022/175 আবগারি তারিখ হলো 2022 সালের 1 জুন, এটা রহিতকরণ করা হয়েছে। অর্থাৎ 2022 সালের যে SRO সেটা রহিতকরণ করে এই 24 সালের SROটি দেওয়া
হয়েছে। যাই হোক সম্মানিত সুদী, আশা করছি বুঝতে পারছেন যে কখন এক্সাইজ ডিউটি দিবেন, কত টাকা লেনদেন করলে, ডেবিট করলে না ক্রেডিট করলে না উত্তোলন করলে না জমা করলে, এবং কত টাকা দিতে হবে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের এগেনস্টে, কোন স্ল্যাবে কত টাকা দিতে হবে, সেই পুরো বিষয়টাই শেয়ার করার চেষ্টা করলাম। যাই হোক আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে সম্মানিত সুদী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।